পয়লা বৈশাখে আমি কোথাও যেতে পারি নাই, কোনো মেলাতে যেতে পারি নাই। এটা নিয়ে আমার খুবই আফসোস ছিল। কেন জানি সব কিছু আগের মতো হচ্ছে না। একদমই বোরিং লাইফ কাটাচ্ছি। লাইফটা অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। মানে কেন জানি সব কিছু উল্টাপাল্টা হচ্ছে। আগে মানে বৈশাখটা আসলে মানে অনেক রকমের আনন্দ কাজ করত। জামা সেলাই করতাম, মেলাতে যেতাম, কত যে মজা করতাম, কত যে ভালো লাগতো। আর এখন ইদানিং কয়েক বছর ধরে মানে বৈশাখ আসলে একদমই কোথাও যাই না, বাসার থেকে বের হই না। আর মানে কেন জানি অন্যরকম লাগে। সবকিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের ইসলাম ধর্মে নাই যে মানে ইয়াতে উৎসব করা পয়লা বৈশাখে। তবে মেলাতে যাওয়া যায় বা আমাদের বাঙালি যে ইয়াগুলা আছে ওগুলা করা যায়। ওটাতে তো আর অত সমস্যা নাই। জানি না অবশ্যই আমি ইসলাম ধর্মে অনেক কিছু তো জানি না, অনেক কিছু না মানে অনেক জানিও না এটা আরকি। তো সেজন্য বলতেছি আরকি। আমি মনে করি বাঙালিরা যেগুলা মানে উদযাপন করতে পারে যে হালকা পাতলা কিছু এগুলো করাই যায়। তো সেই হিসাব থেকে বলতেছি অবশ্যই। আর হচ্ছে কি চট্টগ্রামে বাণিজ্য মেলা যখনই মানে বসে আরকি। প্রতি বছরই তো একবার করে হয়। তো আগে হয়তো কি জানুয়ারি, ফেব্রুয়ারির দিকে, এখন তো হইতে বছরের প্রায় ৬ মাসে চলে যায়। তারপরে হয়। তো ওই ইয়াতে মানে বাণিজ্য মেলাতে প্রতি বছর চেষ্টা করা হয় ১ বছর মানে একবার হইলেও এটলিস্ট আসার জন্য। তো এবার চিন্তা করতেছি যে একা মানে ১ জন ২ জন মিলে যাওয়া বাণিজ্য মেলাতে ভালোই লাগবে না, মজা লাগবে না। কাজিনদেরকে নিয়ে যাবো। আগে একটা সময় কি হইতো যখন মেলা হইতো তো আমরা সব কাজিনরা মিলে আমার মা খালারা মিলে সবাই মিলে যেতাম। অনেক ভালোই লাগতো। বহু বছর ধরে আমাদের কেন জানি যাওয়া হয় না। সবকিছু আসলে ওই যে বললাম না পরিবর্তন। মানে ওরা ওদের মতো করে বিজি। আমরাও আর ওরকম বলি না। তো এবার কেন জানি মানে ইচ্ছা করতেছিল ওদেরকে বলি একসাথে যাবো। তো এদেরকে বলে সবাই সকাল বের হইছি। আর যেহেতু মেলা এবার ২ টা। একটা হচ্ছে কি পাহাড়তলি আমবাগানের এখানে, আরেকটা হচ্ছে গিয়ে পৌর গ্রাউন্ডের ওখানে। কাজের দড়ি। ওটা তো সারা বছরই হয় একবার করে। ওটা হচ্ছে গিয়ে মহিলা সমিতি বাণিজ্য মেলা। আর এটা হচ্ছে গিয়ে এমনি বাণিজ্য মেলা। তো এটা হচ্ছে মানে প্লেসটা অনেক ছোট। কিন্তু স্টলগুলা মোটামুটি ছিল। জিনিসও ছিল অনেক। মানে যেগুলা সুন্দর ছিল, পছন্দনীয় সবই ছিল জিনিস। তো আগের মতোই কি হইতো কি মানে মেলাতে আসলে মানে সবাই মিলে যে আসতাম মানে বলে। এখন তো আর কেউ বলে আসে না। সবাই সবার মতো করে চলে আসে। এরা এদের মতো করে চলে আসে। আমরা হয়তো আমাদের মতো করে আসতাম এরকমই। তো এবার ওই যে বললাম কেন জানি ইচ্ছা করতেছিল যে আগের মতো করে আসি। আসলে সবকিছু কেন যে পরিবর্তন হয়ে যায় বলতে পারি না। মানুষ হয়ে যায় নাকি সময় হয়ে যায় নাকি জানি না। চুড়ি আমার খুবই পছন্দ। চুড়ি দেখলে আমার খুবই লোভ লাগে। তো আমি চিন্তা করতেছি এবার মেলাতে আসলে তো অবশ্যই চুড়ি নিবো। আমার মানে পছন্দের কালার নীল আর কালো, এই ২ টা কালারের মধ্যে আমি কাচের চুড়ি নিয়েছি। আর হচ্ছে গিয়ে হাতের আংটি দেখলে আমি লোভ সামলাতে পারি না। ওইটা অবশ্যই নিই। আমার কাছে বিভিন্ন কালেকশনের মানে হাতের আংটি নিতে খুব ভাল লাগে। তো ওগুলা আমরা নিয়েছি। আর হচ্ছে গিয়ে এখানে বেশি অনেকক্ষণ ছিলাম না। প্রায় ১টা পর্যন্ত ছিলাম। আর সকালে আসলে একটাই সুবিধা, মানুষ কম থাকে, রোদও কম থাকে। বিকেলের টাইমে মানে দুপুরের পরে আরকি অনেক বেশি রোদ পড়ে। মানুষও একটু ভিড়াভিড়ি থাকে। সেজন্য আর আমরা মানে মোটামুটি একদম নিরিবিলি এখানে মানে স্টলগুলা দেখছিলাম আর জিনিসগুলোও দেখছিলাম এখানে। মানে টুকটাক নেওয়া হয়েছে যে মেয়েদের যেগুলা নেওয়া হয় আরকি, বাচ্চাদের খেলনা। অবশ্য আমাদের ঘরে কোনো বাচ্চা নেই। আমাদের একটা বাচ্চা মানে আছে, অত বাচ্চা না, মানে আমার একটা ভাতিজি। আমি বাচ্চাদেরকে নিয়ে আমি কোথাও যাওয়া পছন্দ করি না। কেন জানি আমার বিরক্তি লাগে। আমার বোনে বলবে আমার নিজের বাচ্চা না তো সেজন্য নাকি আমি এরকম করি। আসলে নিজের জন্য না, মানে আমার কেন জানি ধৈর্য নাই। মানে বাচ্চারা কোথাও গেলে এরা একবার একটা নিয়ে বেশি হাতাহাতি করে। এটা নিবে, ওইটা নিবে। কেন জানি আমার এই জিনিসগুলো সহ্য হয় না। মানে এটা আমার বোনে বলে, আমার নিজের বাচ্চা না যে সেজন্য নাকি আমি এরকম করি। আসলে বলতে পারি না এটা। আমি নেক্সট ডেটে বলতে পারবো। নিজের যখন হবে তখন বলতে পারবো আরকি। তবে আমি বাচ্চাদেরকে কোথাও নিতে চাই না ঠিক আছে। কিন্তু এদেরকে মানে বিভিন্ন জিনিস নিয়ে দেওয়ার জন্য আমি পছন্দ করি। আমার ভাতিজির জন্য আমি যখনই যেটা দেখি ওদের নিয়ে দিই।
আবার আমার বোনে বলবে কি, বাচ্চারা যখন কিছু নিতে চায়, মানে যখন বায়না ধরে, এরপরে যখন বড় হয়ে যায় এটা নিতে চায় না বা বায়না ধরে না, তখন কিন্তু এটা অনেক মিস করবে। এটা আসলে একদম সত্যি কথা। আমার ভাতিজি যখন বড় হয়ে গিয়েছে, এখন কেন জানি আগের মতো আমার থেকে চায় না কিছু। মানে আগে তো বলতো, ফুপি আমার জন্য এটা আনিও, ফুপি এটা আমার পছন্দ হয়েছে, এটা আমার ভালো লাগছে, মানে এগুলা বলতো। এখন কেন জানি আমার ভাতিজি আর বলে না। তো ও যে বলে না, আমি আসলে মিস করি। তো আমি চাচ্ছি যে ও আমাকে বলুক যে আমার জন্য এটা আনিও, এটা নিও। মানে এটা কেন জানি বললে আমার কাছে ভালো লাগবে। তারপরে আমি চেষ্টা করি, আমি যখনই আমার ভাতিজির জন্য কিছু দেখি নেওয়ার জন্য, মানে আমার কাছে ভালো লাগে ওর জন্য কিছু নিতে পারলে। কিন্তু করে নিয়ে আমি কোথাও যেতে চাই না। মানে বাচ্চাদেরকে নিয়ে আমি কোথাও যেতে চাই না। এটা আমি পছন্দ করি না। মানে ওরা ওই যে জ্বালায় যে ওটা নেবে, এটা নেবে, ওটা লাগবে, সেটা লাগবে, সেজন্য আমি নিজে নিয়ে দিব, আমি ওদেরকে নিয়ে যাব। এটা আমি ওদেরকে নিয়ে হাঁটতে চাই না। মানে এরকমই একটা আমার অবস্থা। যাক, আসলে নিজের বাচ্চা না থাকলে বোঝা যায় না আর কি, যেহেতু ভাইদের, সেজন্য আর কি। যখন ভবিষ্যতে নিজের হবে তখন বুঝতে পারবো আর কি যে আসলেই এরকমই। আর ফুলগুলা দেখে আমার অনেক ভালো লাগতেছিল, মনে হচ্ছে মানে অরিজিনাল একদম। আসলে এগুলো হচ্ছে প্লাস্টিকের, এগুলা দেখি সুন্দর লাগছিল। আর এইখানে আমরা মানে সবাই ভিডিও করতেছিল, আমাদের মতো অনেকেই ভিডিও করতেছিল। আগে কি হতো, আমরা জিনিস শুধু দেখতাম আর নিতে চাইতাম, আর না নিতে পারলে মন খারাপ হতো। এখন কি হয়, শুধু ভিডিও করা হয় ব্লগ করার জন্য আর রিলস করার জন্য, এটাই। তো আমাদের মতো সবাই এরকম। আসলে এখন সব কিছু মানে মোবাইলে বন্দি হয়ে যাচ্ছে, তো সেজন্য। আর হচ্ছে কি, এগুলো দেখে অনেক কিউট লাগতেছিল। এগুলো ঘর সাজানোর জন্য ঠিকঠাক আছে। মাটির জিনিস আমার খুবই পছন্দ। মাটির জিনিস দেখলে কেন জানি নিতে ইচ্ছা করে। আর অনেক আপুদের দেখি মানে ব্লগে, মানে মাটির জিনিসগুলো দিয়ে ঘর সাজানো, আমার কাছে খুব ভালো লাগে ওগুলো দেখলে। মানে নিজেরই নিতে ইচ্ছা করে। আমার খুব ইচ্ছা করতেছিল যে মানে নেওয়ার জন্য। আমি চিন্তা করছি আগামী যদি আল্লাহ আমাকে নেক হায়াত দান করে তাহলে ইনশাল্লাহ নিব পয়লা বৈশাখের আগে। বাচ্চাদের জিনিসগুলো দেখে আমি নিজে খেলতেছিলাম আমি। মানে আমার দুষ্টামি করতে ইচ্ছে করতেছিল বাচ্চাদের জিনিসগুলো দেখে। তো আমরা এখানে অনেকক্ষণ ধরে থেকে আমরা আবার এখান থেকে বের হয়ে যাবো গা, যেহেতু একদিনে 2টা মেলাতে ঘুরবো। আর আমার কাজিনরা জব করে, ওরা মানে ওরকম টাইম পাবে না, সেজন্য ভাবলাম যে আজকে একদিনে আমরা 2টা মেলাতে ঘুরে আসব। এখান থেকে মানে দুপুরের টাইমে মানে বের হয়ে যাবো গা। আর ওখানে কিছুক্ষণ থাকবো। অবশ্যই মেলাটা তো অনেক সুন্দর, ওটা তো মানে অনেক বড়। আর ওই মাঠের মধ্যে তো সারা বছরই দেখলাম মানে মেলা বসে, আমরা ছোটোবেলায় থেকেই দেখে আসছি ওখানে যে মেলা বসে। আর প্রচুর মানুষ হয় ওখানে। অবশ্যই এখন তেমন একটা হবে না, যেহেতু দিনের বেলা, সকালের টাইমে। আর হচ্ছে কি, এই জিনিসগুলো দেখে আমার অনেক কিউট কিউট লাগতেছিল। ব্যাগগুলো তেমন ভালো লাগে না, এগুলো 150 টাকার ব্যাগ, আর কতই বা ভালো হবে। সবাই মানে দেখে দেখে যাচ্ছিল, নেওয়ার মতো কেউ ইয়ে করতেছিল না। আর বেশিরভাগই আসলে জিনিস মেলা থেকে নেওয়া হয় কি, মানে সাংসারিক জিনিসগুলা, মানে ঘর সাজানোর জন্য। আর হচ্ছে কি, মানে বাচ্চাদের হয়তো কিছু টুকটাক খেলনা, তারপর হচ্ছে মানে মেয়েদের চুড়ি, তারপরে হাতের মানে আংটি, এগুলাই। এর বাইরে অত বেশি মানে মেলাতে সেল হয় না। আর হচ্ছে কি, ওই যে স্টলগুলা মানে কম, কিন্তু জিনিস ছিল মাশাআল্লাহ অনেক। আর খাওয়া দাওয়ার জিনিসগুলো তো থাকবে অবশ্যই মেলাতে। তো আমরা যতবারই মেলাতে আসি অবশ্যই চেষ্টা করি খাওয়া দাওয়ার জিনিসগুলো একটু নেওয়ার জন্য। গজাগুলা অনেক মজা লাগে, মেলার গজাগুলো আমার খুব ভালো লাগে। তো আমরা প্রতিবারই মানে মেলাতে আসলে অবশ্যই মানে গজাগুলো নিই আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।